এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন আমি প্রজেক্ট নিয়ে বিজি হয়ে গেছি। আবার 1 উইক বাকি, তারপরে আবার প্রজেক্ট জমা দিতে হবে স্কুলে, প্লাস প্রোগ্রাম আছে ডান্সের। সেটা যেদিনকে প্রজেক্ট জমা দেবো তার পরের দিনই প্রোগ্রামটা, তো সেটার জন্য প্র্যাকটিস করতে হচ্ছে। এখানে 1 উইক টাইম মাত্র, তার মধ্যে পুরো শেষ করতে হবে। তারপর স্কুলও যেতে হবে, কিছুক্ষণ পর আবার আমার পড়াও আছে। আজকে রবিবার, এই যে সব নিয়ে বসে পড়েছি এখানে। এই পাশেও রয়েছে। আমাদের কালকে রাতেও একটু শুতে লেট হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছিলো। 1:20 বাজে, তখন আমি অঙ্ক বই খাতে রাখছি টেবিলে। কারণ সকাল থেকে না, মানে সকালবেলা প্রথম কথা উঠতে আমার লেট হয়ে যায়, দ্বিতীয় কথা আমার সারাদিনে প্রজেক্টটা করি আর রাত্রেবেলা বসে পড়াশোনাটার দিকে করি, তাহলে আমার হয়ে যায় পুরোপুরি শিডিউলটা, নাহলে হবে না রাত জেগে না করলে। গলাটা এরকম লাগছে কারণ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ওই জন্য মনে হচ্ছে কেন। আর তাছাড়া আমার ঠান্ডা ঠান্ডাও লেগেছে, একটু গলা ফলা জ্বালা করছে। এসে ঘরটা এত পরিষ্কার দেখে মনটা সত্যি ভালো লাগছে। এই যে টেবিলটাও খুব পরিষ্কার, আগে তো খুব নোংরা ছিল। পরিষ্কার করতাম, আবার 2 দিন পর নোংরা যেত। আজকে পরিষ্কার আছে। আর বিছানাটাও খুব ভালো লাগছে, আমি তো এসে শুয়ে পড়েছিলাম। আর আমি প্রজেক্ট নিয়ে আবার বসে পড়েছি, যেটা আমার কাজ। এখন দিনরাত খালি প্রজেক্ট করতে হবে, ওটাই চলছে। আর খিদে পেয়ে গেছে, তাই এখন খেয়ে নেবো। প্লাস আজকে যোগা ক্লাস রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি খেতেই হবে। এটা কি? আর মাছটাই ভালো। এটা 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 আবার কি? খাবো, তুমি না খাবো বলেছি একবার। হ্যাঁ, যোগা ক্লাস থেকে চলে এসেছি। আর তুই যে যোগা ক্লাসে গেছিস সেটা বন্ধুদের বলেছিস? চলে এসেছি। আরে আমার যখন আমি গেম খেলতে খেলতে চলে গেছি, মানে গেম খেলছি, মানে বেরোনোর আগে যে গেমটা খেলে বন্ধ করে রেখে চলে গেছি। আজকে আর পড়াটা নেই, আজকে যোগা ক্লাস ছিল। আস্তে খোল, প্রচন্ড গরম, হাঁচি হাঁচি করে যাচ্ছি। তুই তো ঘেমে ভিজে এসেছিস পুরো। হ্যাঁ, তা এখন এখন কি নাচ। না এসেই নাচ করবি একটু? হ্যাঁ, না না, বসে কি পড়ে স্কুলেরটা deactivate হয়ে স্কুলেরটা যাবে, হ্যাঁ। স্কুলেরটা? সব নাচই ও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে শরীর, আবার অ্যাক্টিভ রাখতে হবে শরীরটাকে। বসে পড়লে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমার প্রজেক্ট আছে। এই প্রজেক্টটা আমার একবারে জীবন শেষ করে দিল আমার। এই প্রজেক্ট আমার একটা বন্ধুর প্রজেক্ট আমার কাছে রয়েছে, ওকে দিতে হবে কালকে। কাল থেকে আবার স্কুল শুরু। কি নেবে? কি কি এনেছো? একটা আলু চপ? এইখান থেকে দাও না, এটা দাও। এটা দেবো? Yes. এইটা এইটা বাবা একই তো জিনিস। না, আলাদা জিনিস। দেখো এটা কেমন আর এটা কেমন, দেখো। বাবাকে জিজ্ঞাসা কর তোর জন্য। হ্যাঁ। তোর জন্য কি কি এনেছে জিজ্ঞাসা কর। ও বাবা, একটা না না, আমি এটা জিজ্ঞাসা করছি ফুলুরি কিনা। একটা দিতে বলেছে। একটাই নেবো। নে যা। মা, তোমার তো বেগুনি ভালো লাগে, তুমি বেগুনি। বেগুনি আজকে মনে হয় পাইনি, যে চপের দোকান ছিল সেখানে পাইনি বেগুনি। দেখো এটা বড় সব থেকে। ঠিক আছে। আরে সবচেয়ে বড়টা তুমি নিয়েছো তো? আমার হাতেই থাকবে। হ্যাঁ জুতোর মধ্যে রাখবে না না কিন্তু। না, আমার না, দুটোই আছে। ইয়েস। এটা পড়ছে না কেন? ওটা ছেড়ে দেওয়া পড়বে না। না, পড়বে অনেক। তাহলে কি সুন্দর ডিমের পোচ করেছিস। তোমার থেকে ভালো করেছি। হ্যাঁ ভালো করেছিস তো। তুমি এতটা গোল রাখতে পারো না, একটু চেপটে চেপটে যায়। হ্যাঁ, গোলটা কেন হয়েছে বুঝছিস না? এই ফ্রাইং প্যানটার জন্য হয়েছে। তাই? হ্যাঁ ছোট্ট ফ্রাইং প্যান না, এখান থেকে তো আর বেশি ছড়াতে পারছে না। আর আগে যেটা পরোটায় করতাম ওটা কেমন যেন ছড়িয়ে চাপকানা হয়ে যেত চাঁদের মতো। দেখ ফ্রাইং প্যানটার কামাল, কত সুন্দর গোল হয়েছে। না তুইও সুন্দর করে ছেড়েছিস, মানে কুসুম ভেঙে যেত। ও খাবে ডিমের পোচ দিয়ে রুটি। তো এইটা আমার ডিনার। আমি নিজে ডিমের পোচ করেছি, আমার খুব আনন্দ হচ্ছে। আমি নিজে করেছি। একটুখানি খেয়ে দেখ কেমন হয়েছে। আচ্ছা খাওয়া শেষে একটু ওরে বাবা, খাওয়া শেষ তো আরো না। আরো খাওয়াটা। মিষ্টি জিনিস আমি পছন্দ করি না, এখানে বাবা সবাই তালের মতো জিনিস। তালের ক্ষীর দিয়ে খাচ্ছে, ও ডিম দিয়ে। সেটা হচ্ছে এইটা আজকে কটা ঢুকেছে? 7খানা। হ্যাঁ তার মধ্যে 3খানা মরে গেছে। ফ্যানের বাড়ি। হ্যাঁ, ইস খুব খারাপ লাগছিল। আর এখন বাকি রয়েছে 1 2 3, আর এই নিচে রয়েছে 2খানা। বাবা, ও সরি, এই যে ঝাঁটাটার নিচে এই যে একটা, আর এখানে একটা বসেছিল, ওটা কোথায় গেছে জানি না। এতগুলো। এই জানলা দিয়েছিস? হ্যাঁ, না জানলা দেওয়া নেই।
তো আমাদের ডিনার কমপ্লিট আর আমি এখানে বসে বসে নাটক করছি আর আমার মা এখানে নাটকগুলো শুনছে তুমি শুনছো তুমি আর মা হও। আজকে এইটুকুই ভিডিও, বেশি বড় হয়নি কেন জানি না, কি করে বড় হলো। ঠিক আছে এটুকুই ঠিক আছে। মামা এসে বলেছে আমি তোর জন্য বসে আছি, এখন সে বললাম আমার প্রত্যেকটা কথায় প্রজেক্ট আছে। প্রজেক্ট হবে যেটা প্রজেক্টের নাম শুনলে ঝিমিয়ে পড়ি আমি। আবার চাঙ্গা হওয়া করে কাজটা কমপ্লিট করে শো যা। জানি তো কালকে স্কুল আছে, তার মানে তাড়াতাড়ি উঠতে হবে, তার মানে আমার কালকে গেল ঘুম নষ্ট। কালকে আবার সেই বিজি আবার আমার এই জন্য সোমবার আর আমার শুক্রবারটা, এই দুটো দিন আমার খুব বাজে লাগে। শুক্রবারটা আরো বেশি, সকালে উঠতে হয়, পড়তে যেতে 9টার সময় পড়া আমার। এই তার আগে তো 7টার সময় পড়তে আসতো স্যার, তাহলে তখন 6:30 উঠতে হতো, আবার কখনো 8টায় আসতো। ভাবছি আমি কি করে সার্ভাইভ করতে বসে। সকালের পড়াগুলো বন্ধ হয়ে গেছে আমার, এই লাগে সকালে পড়া থাকলেই ভালো, সকাল সকাল না না খুব বাজে হতো, আমার চাপ আরো বেড়ে যেত। সকালে ওঠা ইয়ে না, রাত করে শোয়াটা ঠিক আছে, যখন ঘুমাসো ঘুমাবো, কিন্তু সকালে উঠতে পারি না আমি, জানি না কেন। এই ভিডিওটা এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার মায়ের বকবকানি এবার আবার শুনতে হবে, নাহলে একটু হলেই, কারণ ফোন নেওয়ার জন্য শুয়ে পড়েছে। একটু আগে বলতে যাচ্ছিল ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর এখন বলতে হচ্ছে ফোন নেওয়ার জন্য শুয়ে পড়েছে। না দাঁড়ানোর পরে বসেছিলাম, বসানোর পরে আবার শুয়েই পড়েছি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট অ্যান্ড টাটা।